রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ পাওয়ার উন্মাদনা কাটতে না কাটতে রেলের তরফে মালদাবাসীর জন্য আর একটা সুখবর। এবার রাজধানী এক্সপ্রেসের স্টপেজও পেতে চলেছেন তারা। রেল সূত্রে এমনই খবর। রবিবার সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন রেলের আধিকারিকরা। মালদাবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো, তবে কিছুটা বদলাতে হবে ট্রেনটির যাত্রাপথ। বর্তমানে 20501 আগরতলা আনন্দ বিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেস আগরতলা থেকে ছাড়ে সোমবার। নিউ জলপাইগুড়ি কাটিহার হয়ে যায় ট্রেনটি। মালদা টাউনে এই ট্রেনের স্টপেজের দাবিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছিলেন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এরপরে ট্রেনটি মালদা টাউন হয়ে চালানোর পরিকল্পনা শুরু করে রেল। সেই পরিকল্পনা অবশেষে বাস্তবায়িত হলো। মালদা টাউন স্টেশনে 10 মিনিট দাঁড়াবে ট্রেনটি। তবে আপ ও ডাউন ট্রেনের সময় সারণী এখনো পাওয়া যায়নি। তবে দুটি ট্রেনই বিকেল 4টে নাগাদ মালদা টাউনে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। মালদাবাসীর দীর্ঘদিনের দাবি দেওয়া পূর্ণ হলো। আমাদের রাজধানীর মতো একটা ট্রেন পেয়েছি, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং সাথে সাথে আমাদের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীকেও জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ দিদি আমাদেরকে বলেছিলেন যে এরকম একটা ট্রেন আমরা পেতে চলেছি। ভীষণ ধন্যবাদ। মালদাবাসী খুব সুবিধা হবে। রাজধানী এক্সপ্রেস চলাচল করাতে আপনাদের কতটা সুবিধা হবে? সুবিধা তো আছে, 20 ঘন্টায় দিল্লি পৌঁছে দেবে, এটা তো অনেক সুবিধা। টাইমটাও শর্ট লাগবে, আর অনেক ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে তাদের জন্য অনেক সুবিধা। আজ এই ঐতিহাসিক দিনে রাজধানী এক্সপ্রেসের টিকিট বুকিং করতে মালদা রেল স্টেশনে হাজির হয়েছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী এবং বিধায়ক গোপাল চন্দ্র সাহা। পরে রেলের পক্ষ থেকে এই সাংবাদিক বৈঠকে তারা অংশ নেয়। এই বিষয়ে মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে জানান, আগামী বছর জানুয়ারি মাস থেকে মালদা টাউন স্টেশনে থামবে রাজধানী এক্সপ্রেস। 19 ঘন্টা 40 মিনিটে দিল্লি পৌঁছে যাবে এই ট্রেন। बर्थों का कोटा है और इसकी डिटेल भी हमारे पास उपलब्ध है। फर्स्ट एसी की 4 बर्थ का कोटा है। ये फर्स्ट एसी का एक ही कोच है, लेकिन उसमें से भी 4 बर्थ मालदा के लिए निर्धारित कर दिया गया है। और सेकंड एसी के लिए 20 बर्थ और थर्ड एसी के लिए 30 बर्थ। तो ये बड़ी अनप्रेसिडेंटेड हाई लेवल का कोटा मालदा को मिल गया है। ये पूरे मालदा क्लस्टर के लिए है। तो इस क्लस्टर का इस्तेमाल जो बाकी स्टॉपेजेस हैं अगले रिमोट लोकेशन तक, यानी कि भागलपुर और जमालपुर, ये भी इसका प्रयोग कर सकते हैं। तो ये कोटा इसमें मिला गया है। और इसके बाद अभी प्रयास जारी है कि अगर हम और बर्थें ट्रेन में ऐड कर दें तो उससे और एडिशनल मिल जाएगा। इसके अलावा आप पीछे के किसी स्टेशन से बुकिंग करा सकते हैं, वहाँ का कोटा यूज़ कर सकते हैं बोर्डिंग एंड मालदा लेकर। तो आपके पास काफ़ी ऑप्शन रहेंगे। साहब समय कतटा লাগবে? सॉरी, ट्रेन मैंने आपको जैसे बताया कि ये गाड़ी जो है ये अगरतला से चलेगी 15:10 पे चलेगी सोमवार को, मंडे को, और अगले दिन 15 बजे आएगी यहाँ पर और 15:10 पे चलेगी, यानी कि ट्यूसडे को चलेगी। और 19 घंटे 40 मिनट जर्नी करके 10:50 पे वेंसडे यानी कि बुधवार को आनंद विहार टर्मिनल पहुँच जाएगी। और वेंसडे के दिन ही वहाँ से चलेगी 19:50 पे शाम को। और 20 घंटे 15 मिनट में ये 16:25 यानी कि नेक्स्ट डे वेंसडे को चल के थर्सडे मालदा पहुँच जाएगी 16:25। অন্যদিকে এই বিষয়ে সাংসদ খগেন মুর্মু জানান, তাদের দীর্ঘদিনের দাবি ছিল। বহুবার তারা চিঠি লিখেছিলেন রেলমন্ত্রীর কাছে। অবশেষে তাদের এবং মালদাবাসীর সেই স্বপ্ন পূরণ হলো। বিশেষ করে আমাদের আগরতলা আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস, এটা আমাদের মালদাবাসীর যেমন সুবিধা হলো, পাশাপাশি আমাদের যে জেলাগুলো আছে, বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আমাদের মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলো থেকে যে মানুষগুলো দিল্লিতে যান তারা অনেকটাই এখানে সুবিধা পাবে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড এবং বিহার, ওখান থেকেও অনেক মানুষ মালদা টাউনের উপর দিয়ে মালদা টাউন স্টেশন হয়ে যান, তারাও এই সুবিধাটা তারা পাবেন। আজকে যেমন ঘোষণা করছি যে আমাদের 15 জানুয়ারি থেকে এই ট্রেন, যেহেতু 15 জানুয়ারি ওই ট্রেন চালু হচ্ছে আগরতলা থেকে, আমরা 16 জানুয়ারি এখানে পাবো, 17 জানুয়ারি আমরা দিল্লি পৌঁছাবো। এটা আমাদের কাছে খুবই আনন্দের এবং খুশির যে আমরা আজকে
প্রথম টিকিট কাটলাম এখানে আমাদের মাননীয় বিধায়ক আছেন দুজন, মাননীয় শিল্পমিত্র চৌধুরী, মাননীয় গোপাল চন্দ্র সাহা, দুজন বিধায়ক আছেন, ডিআরএম সাহেব আছেন, আমাদের সমস্ত রেলওয়ে আধিকারিক আছেন। আমরা আজকে প্রথম টিকিট কেটেছি। রাজধানী এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে স্টপেজ পাওয়ার ফলে খুশি সাধারণ মানুষ। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।